মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে রয়েছেন হাত পায়ে শিকল পরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন একটি ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশ করেছিল ভারতের তামিলনাড়ুর গণমাধ্যম প্রতিষ্ঠান বিকাতনের ওয়েবসাইট। এর পরপরই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি সরকারের নেওয়া এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনগুলো। বিকাতনের ওয়েবসাইট বন্ধের আগে কোনো নোটিশ বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এ নিয়ে ভারতে ব্যাপক পরিসরে ক্ষোভ দেখা দিয়েছে। এই পদক্ষেপকে অনেকেই সমালোচনামূলক সাংবাদিকতার কণ্ঠরোধের ন্যাক্কারজনক চেষ্টা হিসেবে দেখছেন। কথা উঠেছে, ইচ্ছাকৃত এর লক্ষ্যবস্তু করা হয়েছে এমন একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে যাদের শত বছরের ইতিহাস রয়েছে। মূলত 10 ফেব্রুয়ারি বিকাতনের সাময়িকীতে উক্ত ব্যঙ্গচিত্রটি ছাপা হয়। ব্যঙ্গচিত্রটি প্রকাশের তীব্র প্রতিবাদ জানান তামিলনাড়ু রাজ্যের মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতারা। এর পরপরই বিকাতনের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন বলেছেন, বিকাতন মিডিয়া গ্রুপের বিরুদ্ধে এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি হামলা। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণ তথা সেন্সরশিপ সহ্য করা হবে না। দ্য ওয়ারের সঙ্গে আলাপচারিতায় সরকারের এ ধরনের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত সাংবাদিক এবং ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু গ্রুপের পরিচালক এন রাম। তিনি বলেন, তারা যেটা করেছে তা সম্পূর্ণ অবৈধ ও গভীর উদ্বেগজনক। অনেক পাঠক অভিযোগ করেছেন, হঠাৎ করেই তারা বিকাতনের ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না। এটা স্পষ্ট যে ওয়েবসাইটে পাঠকদের প্রবেশ বন্ধের পেছনে ছিল কেন্দ্রীয় সরকার। ব্যঙ্গচিত্রটি প্রধানমন্ত্রী মোদীর 2 দিনের যুক্তরাষ্ট্র সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে 10 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। ভারতীয় নাগরিকদের হাত করা ও শিকল পরিয়ে দীর্ঘ ফ্লাইটে সামরিক উড়োজাহাজে করে পাঠানোর মাধ্যমে মার্কিন সরকার যে অমানবিক আচরণ করেছে সে বিষয়ে ভারত সরকার ও প্রধানমন্ত্রীর সন্দেহজনক নীরবতাকে এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সম্পাদকীয় মতামত ও ব্যঙ্গাত্মক হিসেবে দেখলে ব্যঙ্গচিত্রটি পুরোপুরি বৈধ সাংবাদিকতা। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার সময় প্রধানমন্ত্রীর হাত বেঁধে রাখাটা একটি প্রতীকী চিত্রায়ন। ব্যঙ্গচিত্রটি পাঠকদের মনে গভীর দাগ কেটেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণের বস্তুতে পরিণত হয়েছে। আবার ব্যঙ্গচিত্রটি ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ওয়েবসাইটে ঢোকার সমস্যার বিষয়টি স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে বিকাতন গ্রুপ। তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিকাতনের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এমন অনেক খবর আসছে। বিভিন্ন স্থান থেকে অনেক ব্যবহারকারী জানিয়েছেন তারা বিকাতনের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। বিকাতন এটি নিশ্চিত করেছে যে 10 ফেব্রুয়ারি বিকাতন প্লাসের প্রচ্ছদের ব্যঙ্গচিত্রটি বিজেপি সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিল। তারা এটাও বলেছে, প্রায় 1 শতাব্দী ধরে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে বিকাতন। আমরা সবসময় মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার নীতিতে কাজ করেছি এবং তা করে যাব। বর্তমানে সম্পাদকীয় দল ওয়েবসাইটে প্রবেশে সমস্যার পেছনের কারণগুলো স্পষ্টভাবে জানাতে চাচ্ছে। বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তোলার জন্য তারা কাজ করছে।